কেমন আছো সবাই? আরএম ফ্যামিলিতে সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, উচ্ছে ভাজা, এদিকে হচ্ছে বেসনের বড়া করা হয়েছে, শুক্তো হবে, উচ্ছে তার জন্য ভাজা হচ্ছে। আর এদিকে শুক্তোর সমস্ত সবজি দিয়ে দেওয়া হয়েছে কড়ায়, ভালো করে পাঁচফোড়ন দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে। আর সমস্ত কিছু, ওই সব কিছু জিনিসই ভেজে ভেজে রান্না করলে তার একটা স্বাদ, একটা অতুলনীয় হয়, সেটা তোমরা ভালো করে জানো। আর এখানে কুমড়ো ভাজা হবে আর পটল ভাজা হবে। মা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। সকাল সকাল অফিসেও বেরিয়ে গেছে, ওকে করে দিয়েছিলাম আলু পটল ডিম দিয়ে ঝোল আর ভাত। এখানে কাঁচকলাটা নুন হলুদ দিয়ে মাখানো আছে, নাহলে সেই কষ ওঠে কাঁচকলার, শুক্তোর মধ্যে কষ উঠবে, তাই জন্য দেখো শুক্তোর মধ্যে হালকা করে হলুদ দিয়েছে আর নুন দিয়ে সমস্ত কিছু দিয়ে জল ঢেলে দিয়ে সেদ্ধ হবে। এবার শুক্তো অলমোস্ট কমপ্লিট। তার মধ্যে দিচ্ছে দুধ, দুধ দেওয়া হচ্ছে আর হচ্ছে ঘি দেওয়া হবে। যা যা লাগে শুক্তোয়, মা ভালো শুক্তোটা করে, আমি একবারও করিনি, এত বড় হয়েছি শুক্তোটা একবারও করিনি, একা হাতে নিজে হাতে করিনি শুক্তোটা। আর সব যা যা দেয় সবই দিয়ে দিচ্ছে শুক্তোটা মা অসাধারণ করে। আর নিরামিষ হলেই শুক্তো, থোড়, মোচা এসবই বেশি রান্না হয়। তো যেহেতু বড়ি ছিল না শুক্তোর মধ্যে, তাই জন্য বেসনের চাকা চাকা করে ভরা করে দিয়েছে। এর স্বাদ একদম অতুলনীয়। তোমরা যারা বাড়িতে এরকম ভরা করে খাবে, শুক্তোয় দেবে, অসাধারণ লাগে। লাউয়ের তরকারিতেও তাই, এরকমই হয়। মার না থাকলে এরকম বেসনের বড়া দিয়ে করে। আর মায়ের জন্য ডালিয়া করা হয়েছে গাজর দিয়ে, সেটা আমিও খাচ্ছি, মাও খাচ্ছে। মা বলল একটু খা। আর এখানে হচ্ছে আলু পটল কুমড়োর তরকারি হবে, তো তার জন্য পটলগুলোকে, মায়ের হচ্ছে কুটনো কাটা এত সুন্দর, মা ছোটো বোন দেখো পটলগুলোকে কত সুন্দর করে কেটেছে, আমি হলে পারতাম না। এদিকে হচ্ছে আলু কুমড়ো আর বরবটি দিয়ে পটল ভাজা হয়ে গেছে। এবার এগুলো হচ্ছে পাঁচফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে আবার ভাজা ভাজা হচ্ছে সবজিগুলো। এবার সমস্ত রকম মশলা দিয়ে, এবার জল দিয়ে মশলা সবজিগুলো কষানো হচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, তাই হচ্ছে নিরামিষ, আজকে এই মেনুগুলোই হবে। হ্যালো গাইস, এখন বাজে 12:30। আরএম ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো সকাল থেকে উঠে 6টাতে উঠেছি, ডিম আলু পটলের ঝোল করে দিয়েছি আর ভাত করে দিয়েছি। সকাল সকাল তাড়াতাড়ি, রাতে তো ঘুম নেই, এত গরম, কালকে প্রচুর গরম, তার মধ্যে মশা। তো ছাড়া জেগেছিলাম 4:30টার পর থেকে, তারপর 4:30টার সময় জানলা দিয়ে খুলেছি, তখন দেখছি মশা ঢুকছে। এখন খুব মশার উপদ্রবটা বেড়েছে আবার। তো এখন যাব চান করতে, মায়ের শরীরটা ভালো না, মা ছোটো বোনকে কলেজে দিতে গেছিলো, আর সেজো বোন গেছে দোকানে, সকালবেলা ছিল সেজো বোন, মায়ের শরীরটা ভালো না। তো ওখানে হচ্ছে সব, আজকে তো নিরামিষ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সব নিরামিষ, আলু পটল কুমড়োর তরকারি হবে, সব ভাতে, উচ্ছে ভাতে, বেগুন ভাতে, আলু ভাতে, সব ভাতে, ডাল চাটনি এসবই হচ্ছে। তো আমি কিছুটা হেল্প করে দিয়ে আমি চলে এসেছি। এখন আমি ছাদে জামা কাপড় হেঁচে ধুয়ে মিলে দিয়ে এলাম, এক ড্রাম জল নিয়ে এলাম, দিয়ে এসে বা চান করতে ঢুকবো। প্রচণ্ড গরম লাগছে, তোমার সাথে একটু কথা বলে নিলাম, প্রচণ্ড গরম লাগছে। চান করতে যাবো, 12:30 বাজে এখন। তো চলো চান করে খাবো, তারপর সব কথা। আর তো চলো পরে কথা বলছি। তো ভাবলাম চা খাই। তো আবার একবার গেছিলাম কি দরকারে, মা চা বললো চা তাহলে খা, একটু চা বানা। আবার চা বানিয়ে মায়ের 1 কাপ আর আমার 1 কাপ খাচ্ছি চা। তো মায়ের এরকম ধরনের 2টো কাপ আছে আমার মতোই। আর দেখো, তারপর কাজ করতে চলে এসেছি। আমার যেহেতু ডেলি ব্লগের রুটিন, একদিন ছাড়ি রেশমি ডেলি ব্লগে ভিডিও, আর একদিন আরএম ফ্যামিলিতে ভিডিও ছাড়ি। তোমরা দু জায়গাতে গিয়েই তোমরা চেক আপ করতে পারো। তো মানে চেক আপ মানে হচ্ছে চেক ইন করতে পারো, পাবে ভিডিও, রোজের ভিডিও রোজ পাবে, একদিন এই চ্যানেল একদিন ওই চ্যানেল। তো যাই হোক, কাজকর্ম তো করতেই হবে। অনেক দিন জামা কাপড়গুলো হচ্ছে পাট করে গোছানো হয়নি, তাই ব্লাউজটা বেরিয়েছিলাম একদিন ঘুরতে গেছিলাম শাড়ি পরে, তাই জন্য লাল ব্লাউজটা বার করেছিলাম, সেই থেকেই বাইরেই পড়ে আছে। যাই হোক, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আসলে আজকের ভিডিও ভালো লাগবে। যারা পুরনো ভিউয়ার্স আসছো, আমাকে সাপোর্ট করে আসছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি এগিয়ে যেতে পারবো। আর তোমাদের সাপোর্ট ছাড়া একান্তই কাম্য, নাহলে তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদম মুশকিল। তো আর যারা নতুন ভিউয়ার্স আসছো, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, এটা লাইক দিয়ে দেবে। আর যদি আরও বেশি ভালো লাগে, তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, তাহলে আমার ভালো লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দিয়ে যাবে, তাহলে তোমরা আমার রোজের ভিডিও পাবে। তো চলো, দেখতে দেখতে জামা কাপড়, তোমার সাথে কথা বলতে হতে জামা কাপড়টা গোছানো হয়ে গেল। আর এখন ভয়েস দিচ্ছি কারণ কারেন্ট ছিল না, তাই জন্য পাখাটাই বন্ধ করেই বসেছিলাম। তারপর কারেন্টটা এলো, যাই হোক, তো কারেন্টটা এলো। এখন পাখা চালালে তোমরা ভয়েসে একটু গন্ডগোল হবে, তাই জন্য পাখা ছাড়াই গরমের মধ্যেই ভয়েস দিয়ে যাচ্ছি, কিছু করার নেই। কিছু পেতে গেলে কিছু করতে হয়, আর ধৈর্য তো রাখবেই। আর আমরা যারা ওয়াইটিতে কাজ করি, যাদের এখনও চ্যানেল মনিটাইজ হয়নি,
অসম্ভব ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো কাজই এগোবে না। ধৈর্যের ফল নাকি সবুরে নাকি মিঠা হয়, ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। যাই হোক, দেখি ধৈর্য ধরে তো প্রতিদিনই ভিডিও আপলোড করছি, দেখি কবে কি ফল পাই। আর তোমরা একটু সাপোর্ট করো তো ভালো লাগবে। তো দেখো খাটের বারগুলো তো প্রচণ্ড নোংরা হয়, জানলা খোলা থাকে, খাটে দুদিন অন্তরই ময়লা, মানে দুদিন অন্তরে পরিষ্কার করো, দুদিন অন্তরই ময়লা। আর এই পাখাটাও পরিষ্কার করে নিচ্ছি। এই পাখাটা এখন আর চালাই না, তাহলেও পরিষ্কার করে রাখছি। জিনিসপত্র যেহেতু কেনা হয়েছে, এই পাখাটা হচ্ছে ঘরের ছাদ আমাদের নষ্ট করে দিয়েছিলো, মানে হচ্ছে কি বলবো, নষ্ট মানে হচ্ছে কী হতো, সমস্ত ধুলোগুলোকে টেনে আর ছাদের সিলিংয়ের মাথায় দিয়ে দেবে, পুরো কালো হয়ে, মানে সিলিংটা, ছাদের সিলিংটা পুরো কালো হয়ে গেলো, সেই থেকে এই পাখাটা চালাই না, তাও মুছে মুছে পরিষ্কার করে রাখি। এখন মায়ের থেকে স্ট্যান্ড ফ্যান নিয়ে এসি, এই গরমে স্ট্যান্ড ফ্যান আর ওপর সিলিং ফ্যান চালিয়ে আমরা শুই। এসি কেনার সত্যি কথা এখন ক্ষমতা নেই এসি কেনার, যখন হবে তখন অবশ্যই কিনবো। আর তোমাদের সাপোর্ট যদি থাকে অবশ্যই একদিন সবাই, যখন বড় বড় ব্লগাররা দাঁড়িয়েছে, সমস্ত গরিব মানুষ আগে ছিল, গরিব ছিল, এখন তো সবাই বড় বড় ব্লগাররা যখন সব বড় বড় হয়েছে, সব ওয়াইটির টাকা থেকেই সব কিছু করছে, ঘর বাড়ি। আমার তো একটা চ্যানেল আগে ছিল, সেটা ওয়াচ টাইম কাটছে বলে ছেড়ে দিয়েছি, আবার নতুন চ্যানেল খুলেছি, রেশমি ডেলি ব্লগ আর RM ফ্যামিলি। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর তোমাদেরকেও সাপোর্ট করব, তোমরা কমেন্টে এসে জানাবে, তোমাদেরকেও সাপোর্ট করতে যাবো, চাপ নেই। আর দেখো সমস্ত কিছু মোছামুছি করছি, আলমারি মোছা হয়ে গেছে, টেবিল হেভি মুছছি, পাখা মোছা হয়ে গেছে, খাটের এগুলোকে কী বলে, স্টিল আয়রনের খাটের এর বারগুলো মুছেছি। তো সমস্ত কাজই তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন পরে আবার, কেন এই গরমে বেশি কাজকর্ম হচ্ছে ভিডিও তো তৈরি করতে পারি না, প্রচণ্ড গরম লাগে গো, ওই জন্য যতটা যেদিনকে পারবো সেদিনকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর আমাদের চুলটা এখন তো মাথায় হচ্ছে চিরুনি দেওয়াই যাচ্ছে না, এত ঘাম জমছে, আর এখন সপ্তাহে 2বার করে মাথায় শ্যাম্পু করলে ভালো হয়, কিন্তু আমার একদম ধৈর্য নেই, জানো তো, ধৈর্য নেই 2বার করে শ্যাম্পু করি, সপ্তাহে 1বার করেই শ্যাম্পু করি। ছোটো চুলেও ধৈর্য নেই, যাদের বড়ো চুল তাও মানা যায় যে ধৈর্য দিয়ে করতে হয়, কিন্তু ছোটো চুলেও আমার ধৈর্য নেই, আমার আর ভালো লাগে না এই গরমে 2বার করে শ্যাম্পু করতে। তো দেখো তারপর হচ্ছে চলে এসেছি সেইগুলো ঝাঁট দিতে, সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নেবো, না ওই নাইটিটা পুরো ভিজে গেছিলো, তাই ভাবলাম চানটা একেবারে করেই নিই, চানটা করে তারপর ভাবলাম যে সিঁড়িগুলো তো অপরিষ্কার থেকে গেল, পায়ে ধুলো কিচকিচ করে, তো সিঁড়িগুলোও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের আশা করি আজকে ভিডিওটা সত্যি ভালো লাগবে, কেন সমস্ত কিছু কাজকর্ম শেয়ার করছি। আর এই গরমে যতটা কম কাজকর্ম করা যায় ততটাই ভালো, কিন্তু পারি না গো, একদম পারি না, কাজকর্ম ছাড়া মানুষ তো থাকা যায় না, তাও অনেকটা চেষ্টা করি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার। আর এই গরমে তো রোজ পারবো না, ছোট ছোট ভিডিওই যাবে, আজকে একটু বড় ভিডিও যাবে, কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, ফুল ওয়াচ করবে, তো আমার ভালো লাগবে। আর তো চলো, সিঁড়িগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, এবার চলে এসেছি বাসন মাজতে, কিছু বাসন জমেছিল, সেই বাসনগুলোই মাজামাজি করছি, মেজে এবার ধুয়ে নেবো। আর আমার সত্যি কথা এখন বলতে আর বাসন মাজতে একদম ভালো লাগে না, বাসন মাজতে সব থেকে বেশি অ্যালার্জি হয়, বাসন মেজে তাও অল্প অল্প করে যতগুলো করে পরে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে বেশি হয়ে গেলে তখন আরেক সমস্যা, তখন মেজে আর পারা যায় না, বেশি হয়ে গেলে বাসন, কোনো অল্পতেই মেজে বাসনগুলোকে ধুয়ে তুলে রাখি, এটাই সুবিধা মনে হয়। তো যাই হোক, সংসার যেহেতু করা হয়েছে, সংসারের কাজ তো করতেই হবে, আর তার জন্য তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, অনেক কথা আজকে তোমাদের সাথে বলে ফেললাম। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কাজকর্ম, আশা করি তোমাদের ভালো লাগে। আর এখন আবার 2-4 দিনের মতো বৃষ্টি হলো না, প্রচণ্ড আবার গরম পড়েছে, কালকে রাতে 2:30-3টে পর্যন্ত জেগেছিলাম, তারপর শুয়েছি, তারপর আবার 4:30 উঠেছি, জানলা খুলেছি, আবার শুয়েছি, 6টায় উঠে পড়েছি, 6টায় উঠে হাজব্যান্ডকে রান্না করে দিতে হয়েছে, ও হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে। তো চলো বাসনগুলো আবার ধুয়ে নেবো, তো চলো দেখে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো কাজকর্ম কিন্তু শেষ হয়নি, কাজ দেখেছো, আবার চলে এসেছি ঝাঁটা নিয়ে দৌড়োতে দৌড়োতে,
যেখানে যেখানে দেখি জানলার মধ্যে অনেক ফাঁদ জন্মায়, জানো তো, মাকড়সার ঝুল জন্মায়, সেগুলো আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে ভালোবাসি। আর যত ডিপ ক্লিন করবে ঘর তত ভালো, লোকেস্ট্রি বজায় থাকে, নেগেটিভিটি কম আসে। তো যতটা পরিষ্কার করতে পারি ততটাই ভালো। তো চলো, জানলাগুলোতে ঝুলঝুল হয়েছিল সেগুলো একটু ঝেড়ে নেবার চেষ্টা করলাম, হয়েও গেছে। আর এদিকে হচ্ছে আবার চলে এসেছি, এটা বারান্দার জানলাটা একটু ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি, আর একটু ধুলো ধুলো তো জন্মায়, সেগুলোও হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আর তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। চলো, হয়ে গেছে, এবার লাইটটা বন্ধ করে দেবো। আর তারপর চলে এসেছি বিছানা তুলতে। এবার হচ্ছে বিছানার পাট, বিছানাটা তো এবার এলোমেলো হয়ে পড়ে আছে, তো বিছানাটা এবার একটু টান টান করে গুছিয়ে নেবো। আর বিছানা গোছালে ঘরের সৌন্দর্য, বাড়ির সৌন্দর্য সবই বজায় থাকে, যার যেমনই বাড়ি হোক, কিন্তু ঘরের সৌন্দর্যটা বিছানার একটা চাদরে, ভালো কাঁচা চাদর বা নতুন চাদর পাতো, ঘর একদম টিপটপ করবে। তাই জন্য চাদরটা ঝেড়ে পেতে দিচ্ছি। তো চলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ছোটো বোন কলেজ থেকে সন্ধ্যে দিয়ে দিয়েছে, আর তারপর আমি চা করেছি, চা খাওয়া হয়ে গেছে, বাবার দোকান চলে গেছে, মা করছে এখন চাউমিন, ভেজ চাউমিন। তো চাউমিনটা খেতে তো ভালোই লাগে, তো তোমরা সবাই জানো চাউমিনটা সবার ভালো লাগে, তো চাউমিনটা আমরা টিফিনে খাবো। তো গুড নাইট, এখন রাত্রিবেলা অনেক রাত। তো হাজব্যান্ড এসে গেছে। সবাইকে আজকের মতো টাটা, এই ভিডিওতেই শেষ করলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে।